প্রতি ঈদেই দর্শকদের আনন্দ দিতে একঝাঁক সিনেমা নিয়ে হাজির হন নির্মাতা ও কলাকুশলীরা। এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম সাকিব খানের তুফান আর শবনম বুবলির রিভেঞ্জ। ইতোমধ্যে সিনেমা দুটি নিয়ে জোর চর্চা হচ্ছে দর্শকদের মধ্যে। কথা বলেছেন চিত্রজগতের অনেকেই, কেউ সাকিবের পক্ষে বলেছেন, কেউ আবার বিপক্ষে। অন্যদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বুবলির সিনেমাও। রাহান রাফির নির্মিত তুফান সিনেমায় সাকিবের বিপরীতে আছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আর মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ সিনেমায় বুবলির নায়ক রোশন। এবার এই দুই সিনেমা নিয়ে কথা বলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে দুই সিনেমার মধ্যে বুবলির রিভেঞ্জ নিয়ে বেশ আশাবাদী তিনি, কিন্তু হতাশা প্রকাশ করেছেন সাকিবের তুফান সিনেমাটিকে নিয়ে। ডিপজল বলেন, রিভেঞ্জ সিনেমাটি ভালো হয়েছে, আমরা মনে হয় এই ঈদে এটাই 1 নম্বরে থাকবে। তুফান নামে আগেও অনেক সিনেমা হয়েছে, আমি তো এই সিনেমার গল্পটা জানি না, তবে এটি যদি রিমেক হয় তাহলে এটি চলার কথা না, আর রিমেক না হয় অন্য কোনো গল্প হয়, আর যত বড় কথা বলেই এই সিনেমা অত বড় হয়ে যায় না। কথা কম বলা ভালো, সিনেমা দেখেই তো দর্শক বলবে ভালো না মন্দ। অভিনেতা আরও বলেন, আমি যতটুকু আওয়াজ পেয়েছি অত ভালো হয়নি, যার জন্য হল মালিকরাও কম চাপছে সিনেমাটির দিকে। তবে ঈদের 1 নম্বর সিনেমা হবে রিভেঞ্জ। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে বেশ প্রশংসা করেছে, তারাও বলেছে ঈদের সেরা ছবি হবে এটি। বুবলি রিভেঞ্জের জন্য আমার শুভকামনা থাকবে, আর সাকিব আমাদের ঘরের ছেলে, এই ঈদেও ওর সিনেমা মুক্তি পাচ্ছে, ওর জন্য শুভকামনা থাকবে। প্রসঙ্গত, তুফান ও রিভেঞ্জ ছাড়া ঈদে মুক্তির তালিকায় রয়েছে মুস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড, রাশিদ পলাশের ময়ূরাক্ষী, সুমন ধরের আগুনত্মক। গত 7 জুন একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে নতুন করে খবরের শিরোনামে এসেছেন চিত্রনায়িকা পরিমণি। শোতে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জার্পে হাঁটেন চিত্রনায়ক সাকিব খান। এদিন তার সঙ্গে পরিমণি ছাড়া আরও উপস্থিত ছিলেন বিদ্যাসিনা মিম, পূজা চেরি, তানজিন তিশা ও সাবিলা নূর। একঝাঁক নায়িকাকে নিয়ে জার্পে হেঁটে যখন বেশ হইচই ফেলে দিয়েছেন সাকিব খান, ঠিক তখনই ভিন্নভাবে আলোচনায় এসেছেন পরিমণি, মিম ও তানজিন তিশা। 2 বছর আগে শরীফুল রাজের সঙ্গে জড়িয়ে মিমকে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেন পরি। সেই থেকেই দুজনের দ্বন্দ্ব। জানা গেছে শুক্রবারের ফ্যাশন শোতে পরিমণি মিমের মধ্যে দ্বন্দ্ব নাকি মিটে গেছে। এরপরে নেটিজেনদের নজর তিশার দিকে। সবার একটাই প্রশ্ন, এবার কি তিশার সঙ্গে দ্বন্দ্ব মিটবে পরিমণির? একটি ভিডিওকে কেন্দ্র করে নিয়ে তিশার সঙ্গে ঝামেলা হয় পরিমণির। সেই সঙ্গে সম্পর্ক রাখা তো দূর, কেউ কারো ছায়াও মারাতেন না, কিন্তু শুক্রবারের অনুষ্ঠানে নাকি তিশার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন পরিমণি। বিষয়টি নিয়ে দেশের একটি গণমাধ্যমে তিশা জানান, তার সঙ্গে দ্বন্দ্ব মিটাতেই কি আছে, আর সঙ্গে আমার কথা বলার কোনো প্রয়োজনই নেই। অতীতে সে সামাজিক মাধ্যমে আমাদের কয়েকজনকে যেভাবে অপদস্থ করেছে সেটা ভোলার নয়, সুতরাং তার সঙ্গে কথা বলা বা মেলামেশার কোনো দরকার নেই। তবে ওই মঞ্চের পেছনে সে এসে আমার হাত ধরেছিল, তখন হাই হ্যালো না বলার কিছু নেই। এদিকে পরিমণি বলেন, সেদিন মঞ্চে ওঠার সময় খেয়াল করলাম সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তিশা পড়ে যাচ্ছিল, তখন আমি এগিয়ে গিয়ে তার পড়ে যাওয়ার ঠেকাই। একটা মানুষ এমন করে পড়ে যাচ্ছে দেখে সে যে কেউ এগিয়ে যাবে, তো আমিও সেটা করেছি, এর চাইতে বেশি কিছু না। কিন্তু তিনি আরও বলেন, আমি যখন তিশার হাত ধরে তার পড়ে যাওয়া ঠেকাই, তখন সে আমাকে দেখে অনেকটাই ভোকরে যায়। তখন সৌজন্য দেখিয়ে তিশাকে বলি, তুমি ঠিক আছো তো, জাস্ট এতটুকুই। কিন্তু এ ঘটনার 4 দিন পর এসে শুনি আমি নাকি তিশার হাত ধরে কথা বলার চেষ্টা করেছি। আজব, এগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে অনেকে, নিশ্চয় তাদের অন্য উদ্দেশ্য রয়েছে। প্রসঙ্গত, রাজের ফেসবুক থেকে তানজিন তিশা ও সুনেরা বিনতে কামালের একটি ভিডিও প্রকাশিত হয়। এতে পরিমণির সঙ্গে রাজের দাম্পত্য কলহ আরও বেড়ে যায়। সে সময় এই ঘটনাকে কেন্দ্র করে চারদিকে হইচই পড়ে যায়। যদিও অনেকেই ভিডিও ফাঁসের ঘটনায় পরিমণিকে সন্দেহ করেন, জানিয়ে তিশার সঙ্গে চিত্রনায়িকার সম্পর্কের অবনতি ঘটে।